হাই, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, এটা কি মাছ তোমরা বুঝতেই পারছো, এটা হচ্ছে পাবদা মাছ। তো পাবদা মাছটা দেখো বন্ধুরা, আমি জাস্ট ভেজে নিয়েছি। পাবদা মাছটা আজকে আমি রান্না করব আলু আর ফুলকপি দিয়ে রান্না করব। তো আমি এটা কেমন করে রান্না করব আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা দেখো, এখানে আমি একটু নুন দিয়ে ফুলকপিটা জাস্ট সিদ্ধ করে রেখেছি। আর এই যে আমি আলু কেটে নিয়েছি। তো চলো দেখো, আমি রান্না করতে চলে এসেছি। আমি মাছ ভাজির ওই তেলের মধ্যেই রান্নাটা করে নিচ্ছি। এখন আমি তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি গোটা জিরে। এটা দেওয়া গেছে, এটা একটু ভাজা ভাজা করে নিয়ে আসছি। তো বন্ধুরা দেখো, এটা আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিচ্ছি আলু, কারণ আমি ফুলকপিটা পরে দেবো। আমি ফুলকপিটা সিদ্ধ করে রেখেছি। তো চলো বন্ধুরা, আলুটা আমার দেওয়া হয়ে গেছে। কিন্তু পরিবর্তন নুনটা আমি একটু কমই দিয়েছি, কারণ আমি যখন মাছটা ভেজেছিলাম তেলে একটু নুন দিয়েছিলাম। দিচ্ছি পরিবর্তন হলুদ। এখানে দিচ্ছি একটু জিরে গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেটা। এটা একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু মিট মশলা দিচ্ছি। এরপর এর মধ্যে একটু জল দিচ্ছি। জল দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এর মধ্যে আমি ফুলকপিটাও দিয়ে দিয়েছি আর কটা বড়িও দিয়ে দিয়েছি। একসাথে ভালো করে ভেজে দিচ্ছি। দেখো, এটা আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিচ্ছি পরিমাণে জল। আমি জলটা খুবই অল্প পরিমাণে দিয়েছি, কারণ আমার ফুলকপিটা সেদ্ধ করা ছিল। বেশি সেদ্ধ করাটা লাগবে না, বেশি সেদ্ধ হয়ে গেলে পুরো ফুলকপিটা গলে গলে যাবে, গোটা গোটা এমন আর থাকবে না। তো চলো বন্ধুরা, এইভাবে থাকবে আর 5 মিনিট পরে এসে আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলে এসেছি। আমার আলুটা খুব দারুণভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ফুলকপিটাও আরও বেশি দারুণভাবে সিদ্ধ হয়ে গেছে। তোমরা দেখে বুঝতেই পারছো। দেখো, আমার এই ডালের বড়িগুলো কত বড় বড় হয়ে ফুলে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। পাবদা মাছ অন্য মাছের তুলনায় একটু কমই ভেজে নেবে তোমরা। তো বন্ধুরা দেখো, আমি মাছগুলো এই যে ভালোভাবে সাজিয়ে নিয়েছি। এইভাবে থাকবে আর 5 মিনিট পরে আমি নামিয়ে। আমি মাছ দেওয়ার কিছুক্ষণ আগে এসে আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, এইভাবে থাকবে 5 মিনিট পরে এসে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো, এই যে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। কত অল্প সহজে অল্প সময়ের মধ্যে রান্নাটা করা হয়ে গেল, তোমরা তো দেখলেই। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে গেলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে। তো বাই বাই।